ভালোবাসা মানব জীবনের অন্যরকম এক অনুভূতি। ভালোবেসে তৈরি করেছে কেউ অনেক বড় ছোট ইতিহাস, কেউ তৈরি করেছে সুবিশাল অট্টালিকা, কেউ তৈরি করেছে তাজমহলের মতো বিশাল ভালোবাসার স্মৃতিস্তম্ভ। উন্নয়নশীল রাষ্ট্র হওয়ার কারণে হয়তো আমরা ভালোবেসে তৈরি করতে পারিনি তাজমহলের মতো অনেক বড় ইমারত, তৈরি করতে পারিনি তাজমহলের মতো অনেক বড় ইতিহাস। তাই বলে ভালোবাসায় কিন্তু আমরা বাঙালি জাতি একদম পিছিয়ে নেই। সপ্তম আশ্চর্য তাজমহলের মতো আমরা সেরকম কোনো স্মৃতিস্তম্ভ তৈরি করতে না পারলেও তৈরি করতে পেরেছি নান্দনিক সৌন্দর্যে ঘেরা আমাদের এই বাংলার তাজমহল। দেখুন, বন্ধুরা, ভারতের আগ্রার তাজমহলের কথা তো সবাই জানেন। সেটার অনুকরণেই নারায়ণগঞ্জে শিল্পপতি চলচ্চিত্রকার আহসানুল্লাহ মনি নির্মাণ করেছেন বাংলার এই তাজমহল। স্থানটিতে প্রবেশের মুখেই আপনাদের দৃষ্টিগোচর হবে বেশ পুরানো একটি আম গাছ। রাস্তার এক পাশে উঁচু প্রাচীর আর অন্য পাশে বাহারি রঙের দোকান পেরিয়ে সামনে এগোতেই চোখে পড়বে বাংলার তাজমহলের প্রবেশদ্বার। এখানে প্রবেশ করতেই মনোমুগ্ধকর সরু রাস্তা আপনাদেরকে শিহরণ জাগানোর অনুভূতি যোগাবে। একটু এগুলেই পেয়ে যাবেন টিকিট কাউন্টারটি, আর এখান থেকে জনপ্রতি 150 টাকার টিকিট কিনে এগুতেই হাসি মুখে আপনাকে স্বাগত জানাবে এখানকার দুজন সিকিউরিটি পার্সন। স্থানটিতে পা দিতেই কানে ভেসে এলো মনোমুগ্ধকর পাখির কিচিরিমিচির শব্দ, যা নাগরিক জীবনে শুনতে পাওয়াটা একেবারেই বিরল। মূল ভবনের গায়ে লেপ্টে থাকা হাসি খুশি প্রবেশ নামক সাইনবোর্ডটি বেশ মনোমুগ্ধকর। যাই হোক, ভেতরে বসে থাকা পাবলিক রিলেশন অফিসারের সাথে খানিক আলাপ সেরেই প্রবেশ করলাম মনোমুগ্ধকর বাংলার সেই তাজমহলে।
ঢাকা থেকে মাত্র 10 মাইল পূর্বে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের পেরাব গ্রামে এটি অবস্থিত। এটি তৈরি করতে প্রায় 5 বছর সময় লেগেছিল এবং এটি একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। এটি প্রায় 18 বিঘা জমির উপর অবস্থিত এবং আশেপাশে আরও 52 বিঘা জমি আছে পর্যটনের জন্য। এখানে দেখা যাবে চারপাশে সুন্দর আর মনোরম পরিবেশ। হাজার হাজার নাম না জানা পাখির কিচিরমিচির করা বিকেল আপনার মন ভালো করে দেবে ইনশাল্লাহ। তাজমহলটির নির্মাণ কাজের জন্য ব্যবহার করা হয়েছে বিদেশি উপকরণ, যেমন 172টি কৃত্রিম ডায়মন্ড ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির। নির্মাণ কাজে 6 জন টেকনিশিয়ানদের নিয়োগ দেওয়া হয়েছিল। ভারতের তাজমহলকে অনুসরণ করা হয়েছে বলে নির্মাতাকে ভারত যেতে হয়েছে অনেকবার। দুই 2008 সালে এটির উদ্বোধন হয়। পর্যটকদের জন্য এখানে প্রবেশের আগে চমৎকার 10টি ঝর্ণা রয়েছে, যা মুগ্ধ হয়ে দেখার মতোই। খুব স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে নান্দনিকতায় কোনো রকম কমতি রাখেনি স্থাপত্যশিল্পী। স্থাপত্য শিল্পের শৈল্পিকতায় বেশ চমৎকারভাবেই শিল্পী তার ছাপ রেখে গেছেন তাজমহলের আদলের কিছু চমৎকার নকশার। বন্ধুরা, উন্নয়নশীল গরিব রাষ্ট্র হিসাবে আমাদের দেশে এত চমৎকার একটা স্থাপনা আছে। আপনারা যদি আসেন, আশা করি আমার মতো আপনারাও গর্ববোধ করবেন। বন্ধুরা, বাংলার তাজমহলটি মাত্র 150 টাকা টিকিট বা প্রবেশ মূল্যের বিনিময়ে দেখে থাকেন দর্শনার্থীরা। গাড়ি পার্কিং মাত্র 20 টাকা। তাজমহলের আশেপাশে ফুলের বাগান আর নিরিবিলিতে বসার স্থান রয়েছে অনেক। তাজমহলটির ভেতরের মূল মহল দারুণ সব পাথর দিয়ে মোড়ানো আর টাইলস করা রয়েছে। বন্ধুরা, এখানে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে এরকম নির্মল একটা প্রাকৃতিক পরিবেশের সাথে সাথে বাংলা সিনেমার বেশ কিছু আলোচিত এবং বিখ্যাত গান মানে প্রত্যেকটা ছন্দে ছন্দে সুরে সুরে বাজছে। এই শুনুন, কি চমৎকার শুনতে।
এখানে সবচেয়ে মজার বিষয় হলো এখানে আপনি প্রবেশ করার সাথে সাথে বেশ মোটামুটি একটা শক্তপোক্ত ধাক্কা খাবেন। কারণ হচ্ছে ইতিপূর্বে যারা কখনো তাজমহল দেখেন নাই, বাস্তবে সচক্ষে দেখেন নাই, তারা হুবহু দেখতে মনে হবে যে এটাই আসল তাজমহল। এত চমৎকার পরিবেশ এখানকার, এত চমৎকার নান্দনিকভাবে তৈরি করা হয়েছে তাজমহলটি, আপনারা দেখলে সত্যি অভিভূত হবেন। আপনাদের সবাইকে অবশ্যই এই চমৎকার জায়গাটি একবার হলেও ঘুরে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। আশা করি এখানে আসলে সবারই মনটা খুবই ভালো লাগবে এবং খুবই এনজয় করবেন আপনারা। মহলের ভেতরে আহসানুল্লাহ মনি ও তার স্ত্রী রাজিয়া দুজনের কবরস্থান রয়েছে সংরক্ষিত। বাংলার তাজমহল এই আগ্রার তাজমহলের মতোই চার কোণে 4টি বড় মিনার রয়েছে। তাজমহলের ভেতরে আরও রয়েছে রাজমণি ফিল্ম সিটি ও স্টুডিও। তাজমহলের বাইরে রয়েছে রাজমণি ফিল্ম সিটি রেস্তোরাঁ, আরও বিভিন্ন খাবারের দোকান, হোটেল, আবাসিক ভবন, জামদানি শাড়ির দোকান, হস্তশিল্প সামগ্রী, মাটির গহনা সহ আরও অন্যান্য পণ্য সামগ্রীর দোকান। এর আশেপাশে রয়েছে বিভিন্ন পিকনিক স্পট, চাইলে সেসব জায়গা থেকে আপনি ঘুরেও আসতে পারেন। বন্ধুরা, এই তাজমহলটি তৈরি করতে শিল্পীর বেশ নান্দনিকতার পরিচয় পেয়েছে। বাংলাদেশের যে আমরা একটা গরিব রাষ্ট্র, আমরা একটা উন্নয়নশীল রাষ্ট্র, এই উন্নয়নশীল রাষ্ট্রে এত চমৎকারভাবে এবং চমৎকার চিন্তাধারার বহিঃপ্রকাশ সত্যি প্রশংসার দাবিদার। বন্ধুরা, আসুন জেনে নেওয়া যাক কীভাবে যাবেন এই বাংলার তাজমহলে। বাংলার তাজমহল ঢাকা থেকে 25 কিলোমিটার দূরত্বে অবস্থিত। ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে ভৈরব নরসিংদী কিশোরগঞ্জগামী যে কোনো গাড়িতে চড়ে বড়পা বাস স্ট্যান্ডে নামতে হবে। সেক্ষেত্রে ভাড়া হবে 25 টাকা। এখান থেকে সিএনজি স্কুটারে জনপ্রতি 10 টাকা ভাড়ায় পৌঁছে যেতে পারেন এই তাজমহলে। আর অন্যভাবে যেতে চাইলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে কুমিল্লা দাউদকান্দি অথবা সোনারগাঁওগামী যে কোনো গাড়িতে চড়ে মদনপুর বাস স্ট্যান্ডে নামতে হবে। সেক্ষেত্রে ভাড়া লাগবে 20 টাকা। সেখান থেকে সিএনজি বা স্কুটারে জনপ্রতি 25 থেকে 30 টাকা ভাড়ায় যাওয়া যেতে পারে তাজমহলে। বন্ধুরা, ঘুরতে ঘুরতে দুপুর গড়িয়ে বিকেলও প্রায় শেষ। এবার এখান থেকে বের হওয়ার পালা। আর বের হওয়া মানে একেবারে শেষ নয়, ঠিক এর পাশেই গড়ে তোলা হয়েছে মিশরের পিরামিড আদলের চমৎকার আরেকটি স্থাপনা। চলুন এখান থেকে বের হয়ে ওই জায়গাটিও আমরা একটু পরিদর্শন করি। আশা করি সবারই ভালো লাগবে।